হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই চলে আসো, সব ঠিকঠাক আছে? ইয়েস। ওকে। ওয়ালাইকুম সালাম। সো আজকে আমরা এমফিবিএ যাব। এমফিবিএ যাওয়ার আগে আমরা আগের রোড ম্যাপটা একটু রিচেক দিয়ে আসি। ওকে। আমরা পড়ছিলাম কর্ডাটা। পড়ছিলাম কর্ডাটা, সবার আগে আমরা দেখেছিলাম ইউরো কর্ডাটা। দেন আমাদের টপিক ছিল সেফালো কর্ডাটা। এট লাস্ট আমরা দেখেছিলাম ভার্টিব্রাটা, রাইট? ওকে। ভার্টিব্রাটাতে এসেই আমরা দুইটা কাজ করেছিলাম। একটা ছিল হচ্ছে জলেস। জলেসের নাম দিছিলাম আমরা একনাথা, রাইট? একনাথার মধ্যে আমরা দুইটা ইউনিক এবং ইল ফিশ টাইপের আমরা এনিমেল স্পেসিমেন আমরা কভার করেছি। একটা ছিল মিক্সিনি, একটা ছিল সেফালোস্পিডোমরফি, রাইট? এই ধরনের এনিমেল আমরা দেখেছিলাম। এটার মধ্যে ছিল কি স্লাইমি ছিল। দেন আমরা যখন আসলাম জর্ড এনিমেল, জর্ড এনিমেলের মধ্যে আমরা, এটার নাম ছিল ন্যাথোস্টোমাটা। মানে স্টোমা মানে মাউথ, ন্যাথো মানে চোয়াল, জ। সো তাদের স্টোমাতে জ ছিল। সো ফার্স্ট আমরা তিনটা ফিশ দেখেছি। ফিশ, এই ফিশটার নাম ছিল আহ কনভ্রিকথিস। কন্ড্রো মিন্স ইন্টারনাল যে স্কেলিটন আছে এটা কার্টিলেজিনাস। কনভ্রিকথিস। দেন আমরা আরেকটা ফিশ দেখেছি, দ্যাট ওয়াজ অ্যাক্টিনোপটেরিজি। দেন অ্যানাদার ফিশ, দ্যাট ওয়াজ সার্কোপটেরিজি, দ্য ফার্স্ট এনিমেল যেটা ল্যান্ডে আসার ট্রাই করেছে, তাই না? তাদের ফিন গুলা কি ছিল? লবড ফিন, মাস্কুলার ফিন। সার্কোপটেরিজি। লোক, এখানে একটা ক্রোনোলজি দেখা যায়। ফিশ ছিল, এই ফিশটা ল্যান্ড কাভার করে, হ্যাঁ, ল্যান্ডে তারা উঠে আসে। কারণ তাদের যে ফিন গুলা ছিল সবগুলো মাস্কুলার ফিন ছিল। সো মাস্কুলার ফিন দিয়ে তারা কোথায় আসতে পারতো? ল্যান্ডে, সয়েলে, মাটিতে আসতে পারতো। মানে ওশেন থেকে ফার্স্ট এরা আর্থে, মাটিতে আসে। ওকে। সো এরা আবার ফিরে যায় এবং বিশাল একটা অংশ এদের এক্সটিংক্ট হয়ে যায়। এন্ড দেন যারা কাভার করে তাদেরকে আমরা বলি অ্যামফিবিয়া। খুব দারুণ ভাবে এদের থেকে কিন্তু বেটার এরা, অ্যামফিবিয়া। বিয়া মিন্স অ্যানিমেল, বায়ো আর অ্যানিমেল, অ্যাম্ফি মিন্স বোথ। মানে যারা ওয়াটারেও থাকে আবার সয়েলেও থাকে। ওকে। আচ্ছা, অ্যামফিবিয়া। সো এইটার পরেই সিকুয়েন্সিয়ালি কিন্তু অ্যামফিবিয়া আসে। এরা কিন্তু কাভার করার ট্রাই করেছিল যে আমরা মাটিতে আসবো, সয়েলে উঠে আসবো, পৃথিবী দখল করব, বাট তারা করতে পারে নাই। বিশাল অংশটা এক্সটিংক্ট হয়ে গেছে, বাট এরা কিন্তু এটা করতে পারে। এদের জন্ম পানিতে, হ্যাঁ, এদের জন্ম হচ্ছে ওয়াটারে, বাট এদের লাইফের বেশিরভাগ অংশ এরা মাটিতে কাটায়, আবার বাচ্চা জন্ম দিতে কোথায় যায়? পানিতে যাচ্ছে। ওকে। অ্যামফিবিয়া। এন্ড দেন এরপর আরেকটা চলে আসলো, দ্যাট ইজ কল্ড র্যাপটিলিয়া। এদের থেকে একটু বেটার, বুঝছো? এরা পানি, জন্মায় পানিতে। তারা কোথায় জন্মায়? পানিতে। থাকে কোথায়? ল্যান্ডে থাকে। আবার জন্ম দিতে গেলে, বাচ্চা রিপ্রোডাকশন করতে গেলে আবার পানিতে ফিরতে হয়। কিন্তু এদের মধ্যে এই প্রবলেমটা নাই। এরা
স্থলেই জন্মায়, ল্যান্ডেই জন্মায়, এবং মানে টেরিস্টেরিয়াল যেগুলা ল্যান্ড, এগুলাতেই থাকে, এগুলাতেই বাচ্চা কাচ্চা পয়দা করে। এদের কোনো পানিতে যাওয়ার প্রয়োজন পড়ে না তেমন। অ্যান্ড দেন হচ্ছে এভিস, দ্য মোস্ট অ্যাডভান্স অ্যানিমেল। এভিস মিন্স বার্ড। সো আজকে আমরা এইটা দেখবো। ক্লিয়ার? এই তিনটা। অ্যাম্ফিবিয়া মিন্স ব্যাং, এখানে ব্যাং থাকবে। র্যাপটিলিয়া মিন্স স্ন্যাক, ক্রোকোডাইল, এগুলা। আর এভিস মিন্স বার্ড। ওকে, সো ফার্স্ট আমরা অ্যাম্ফিবিয়াতে আসি। ইন্ট্রোডাকশন অফ অ্যাম্ফিবিয়া। ফার্স্ট টেরিস্টেরিয়াল টেট্রাপোড ভার্টিব্রেট। খেয়াল করে দেখো এদের পোড আর ফিট চলে আসছে, রাইট? ফার্স্ট টেট্রাপোড। যে আমি যদি ওয়াটার থেকে উপরে উঠি, মাটিতে উঠি, টেরিস্টেরিয়াল হই, ল্যান্ডে যদি থাকি, তাহলে আমাকে তো মুভ করতে হবে, তাহলে আমার তো আর ফিন দেওয়া হবে না, তাহলে ফিন অবসোলেট হয়ে গেল। তাহলে এখন আমার কি লাগবে? পা লাগবে, হাত পা লাগবে। সো ফার্স্ট তাদের মধ্যে পোড বা ফিট চলে আসলো। ক্লিয়ার? সো ফার্স্ট টেরিস্টেরিয়াল। দে আর নট ফুলি টেরিস্ট্রিয়ালি অ্যাডাপ্টেড। দ্যাট মিনস তাদের আবার ফিরে যাইতে হয় পানিতে। বুঝতে পারছো? জন্ম দিচ্ছে একুয়াটিক এনভায়রনমেন্টে। কোথায় বার্থ হচ্ছে? একুয়াটিক এনভায়রনমেন্টে। তারপর তারা ল্যান্ডে লাইফ সাইকেলটা কমপ্লিট করতেছে, কিন্তু আবার তাদের কোথায় যাচ্ছে? একুয়াটিক এনভায়রনমেন্টে যাইতে হচ্ছে রিপ্রোডাকশনের জন্য, রাইট? ডিম ছাড়ার জন্য, ডিমগুলোকে ফার্টিলাইজ করতে আবার পানিতে ফিরতে হইতেছে। সো স্টিল তাদের মধ্যে কিছু ল্যাকিংস আছে, রাইট? কিছু ল্যাকিংস আছে। সো দে আর নট ফুলি টেরিস্টোরিয়াল। সো আসি এখানে, দেখো যখন তারা জন্ম নেয় তখন তো একুয়াটিক এনভায়রনমেন্টে থাকে, থাকে না? তখন তাদের গিলস থাকে, দেখছো? যখন তারা জন্ম নিচ্ছে পানিতে, তখন তাদের গিলস থাকতেছে। ওকে, ওইটাকে আমরা বলি লার্ভাল স্টেজ। এরপর তারা ধীরে ধীরে বড় হয়, তখন কোথায় যায়? অ্যাডাল্টস গুলা টেরিস্টোরিয়াল হয়, আবার মাটিতে উঠে আসে। সো বডি ডিভিজিবল ইনটু হেড, নেক অ্যান্ড ট্রাঙ্ক। ব্যাঙের ক্ষেত্রে কিন্তু হেড দেখি আমরা, নেক দেখি, অ্যান্ড ট্রাঙ্ক দেখি। ইন সাম কেসেস নেক অ্যান্ড টেইল আর অ্যাবসেন্ট। তোমরা তো দেখছো ব্যাঙের ক্ষেত্রে যখন লার্ভা থাকে টেইল থাকে, বড় যখন হয় অ্যাডাল্ট স্টেজে যখন যায় তখন আর টেইল থাকে না। ওইটাই বলছে যে টেইল মাঝে মাঝে অ্যাবসেন্ট হইতে পারে। ব্যাঙের ক্ষেত্রে দেখবা জাস্ট এরকম। ওকে, সো হেডটা আছে। হোয়াট ইজ নেক? নেক মিন্স কনস্ট্রিক্টেড এরিয়া। ইফ দিস ইজ এ হেড অ্যান্ড দিস ইজ ট্রাঙ্ক, এই যে কনস্ট্রিকশনটা যেটা হলো, এই ন্যারো জায়গাটার নামই হচ্ছে নেক। সো দেখো ব্যাঙের ক্ষেত্রে কি কোনো কনস্ট্রিক্টেড এরিয়া আছে? নেক আছে এখানে। ইটস হেড, ইটস ট্রাঙ্ক, নো নেক, রাইট? নেক নাই। নেক মিন্স কনস্ট্রিক্টেড। লুক, ইটস মাই হেড, ইটস মাই ট্রাঙ্ক, কনস্ট্রিক্টেড পোর্শন ইজ কল্ড নেক। এদের নেক নাই। তো কাউরে কাউরে নেক থাকে না, কাউরে কাউরে টেইলও থাকে না। ডান। এগুলো বেসিক জিনিস, এগুলো মুখস্থ রাখার দরকার নাই। ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি। জেনারেলি টু পেয়ার্স অফ লিম্বস। টু পেয়ার্স মানে চারটা। এই যে দেখো, ওয়ান পোড, টু, থ্রি অ্যান্ড ফোর পোড, দ্যাট মিনস টেট্রাপোড। ওকে, ফোর অর ফাইভ ক্লোলেস ফিঙ্গার্স। ক্লোলেস মিনস কি? এই যে নখটা নাই, বুঝছো? তারা অতটা হিংস্র না, নখটা নাই, নেইলটা নাই। ক্লোলেস। সো বলো তো, যদি ক্লোলেস হয় এরা অনেক নিরীহ না? এরা কি একুয়াটিক এনভায়রনমেন্ট থেকে ল্যান্ডে চলে আসছে, ল্যান্ডে এসে কি ফাইট করতে পারবে এরা? এরা কিন্তু তেমন একটা ফাইট করতে পারে না, এদের লুকায় থাকে এরা বেশিরভাগ সময়। বুঝতে পারছো? এই ব্যাংকে তুমি দেখো ঘরের কোনায় গাছের উপরে লুকায় আছে। কারণ কি? তাদের নখ আছে, কিন্তু নখের উপরে যে একটা ক্ল থাকতে হবে এটা নাই। ওকে, ক্লটা নাই। এখন চলে আসি যে 4 এবং 5। দেখো তাদের ফ্রন্ট যে ফুট আছে সেখানে 4টা করে কি আছে? ফিঙ্গার আছে। বাট পেছনের যেখানে আছে 1, 2, 3, 4, 5। কোশ্চেন ইজ হোয়াই? মানে ফ্রন্ট লেগে 4টা কেন, ব্যাক লেগে 5টা? খুবই ইজি, খুবই ইজি। ফ্রন্ট লেগটা ইউজুয়ালি কোনো কিছু ধরতে ব্যবহার করে, কোনো কিছু ক্যাচ করতে ইউজ হয়। তাহলে দেখো তো, এই আঙ্গুলটা যদি নাও থাকে, আমার এই ফিঙ্গারটা যদি নাও থাকে, আমি একটা জিনিস ক্যাচ করতে পারবো না? আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, রাইট? বাট ব্যাক লেগে যদি 5টা ফিঙ্গার থাকে, তাহলে বলো তো সার্ফেস এরিয়া বাড়তেছে না? সো মোর সার্ফেস এরিয়া, মোর থ্রাস্ট। তারা মাটিতে থ্রাস্ট দিয়ে লাফ দিতে পারে। তাহলে 4টার থেকে 5টা আঙ্গুল দিয়ে থ্রাস্ট দিয়ে টর্ক ক্রিয়েট করা পসিবল। স্পিড গেইন করা, মানে র্যাপিড স্পিড গেইন করা তাদের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজেস পায়। ক্লিয়ার? আরেকবার বলি, সামনে 4টা কেন থাকে? কোনো ক্যাচ করার জন্য 4টা এনাফ, কিন্তু লাভ দিতে গেলে ওই তাদের পায়ের মধ্যে কি লাগবে? সার্ফেস এরিয়া বেশি লাগবে। সার্ফেস এরিয়া বেশির জন্য একটা ফিঙ্গার বেশি। ক্লিয়ার? ওকে,
বডি স্কিন সফট, ডেফিনেটলি স্কিনটা সফট হবে, হাত দিয়েই সফট হবে। আর কি হবে? ওয়েট হবে। ওয়েট মিন্স তাদের স্কিনটা সবসময় ওয়েট থাকবে। কোশ্চেন ইজ হোয়াই ওয়েট। দেখো, এটা যদি আমার স্কিন হয়, এটা আমার বডি, এন্ড দিস ইজ অ্যাটমসফেয়ার। অ্যাটমসফেয়ার। সো এই জায়গাটা যদি ওয়েট থাকে, তাহলে কি হবে বলতো? অ্যাটমসফেয়ার থেকে অক্সিজেনটা এখানে এসে ডিজলভ হবে না? এখানে ডিজলভ হবে। ডিজলভ হইলে খুব ইজিলি ডিফিউশন প্রসেসের মাধ্যমে অক্সিজেনটা বডিতে চলে আসে, যদি ওয়েট হয়, উপরটা ভেজা থাকে, ওয়াটার থাকে উপরে। তাহলে অ্যাটমসফেরিক যে অক্সিজেনটা আছে এখানে ডিজলভ হয়, দেন তারা কি হয়, ডিফিউশন হয়ে ভেতরে আসতে পারে। সেম ব্যাপার, ভেতরে যে কার্বন ডাই অক্সাইডটা প্রোডাকশন হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা এই ব্যাপন প্রক্রিয়ায়, সরি, ডিফিউশন প্রসেসের মাধ্যমে এখানে আসে, এখান থেকে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডটা চলে যায়। সো যদি এটা ড্রাই স্কিন হইতো, তাহলে এই যে ডিফিউশনটা কিন্তু হতো না। ড্রাই স্কিনে ডিফিউশন হতো না। তাহলে এদের স্কিনটা ওয়েট। সো এবার বলতো রেসপিরেটরি অর্গান শুধু কি নোজ? না, এদের স্কিনটাও রেসপিরেটরি অর্গান। ক্লিয়ার তোমাদের কাছে এটা? বডি কেন ওয়েট থাকতে হয়, ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? কমেন্ট করো, কমেন্ট, জানাও, রিভিউ দাও। হোয়াই অ্যাডাল্টস একুয়াটিক? অ্যাডাল্টস একুয়াটিক না, মোস্টলি অ্যাডাল্টসরা একুয়াটিক না, অ্যাডাল্টস আর টেরিস্টোরিয়াল। আমি একটু পরে এক্সপ্লেইন করব কেন তারা একুয়াটিক, কেন তারা টেরিস্টোরিয়াল। ওকে? কেন তাদের আবার একুয়াটিক এনভায়রনমেন্টে যাইতে হচ্ছে, আমি একটু পরে এক্সপ্লেন করব, চিন্তা করো না। বাট এইটা বুঝছো কিনা, যে তাদের স্কিনটা সবসময় ওয়েট থাকতে হবে, সগি থাকতে হবে, রাইট? ডিফিউশন। সো তারা, তাদের যে নোজ আছে, স্কিনটা তারা এক্সট্রা একটা রেসপিরেটরি অর্গান হিসাবে ইউজ করতে পারে। এইটা বুঝছো কিনা, যে তাদের রেসপিরেটরি অর্গান কি কি? যখন তারা একুয়াটিক এনভায়রনমেন্টে থাকে, তখন তাদের গিল থাকে। যখন তারা ল্যান্ডে আসে, তাদের নোজ থাকে আর স্কিনটা থাকে, যারা রেসপিরেশনে হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো পিগমেন্টেড সেল, পিগমেন্টেড মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকতে পারে, আইদার ব্ল্যাক আর অন্য কালার গুলা। ঠিক আছে? আচ্ছা, একটু আগাইলে তোমার কোশ্চেনটার আনসার পেয়ে যাবা। দেখো, আছে কিনা দেখি, তোমার যে কোশ্চেনটা ছিল ওইটা এখানে আছে কিনা। নাই। আচ্ছা, আমি ওইটা এক্সপ্লেইন করি। হোয়াই, কেন অ্যাডাল্টসরা আবার ইকুয়েটিক এনভায়রনমেন্টে আসে, পুরো স্টোরিটা বলি। দেখো, এটা একটা ফ্রগ, ব্যাং, তারা যে ডিম গুলো ছাড়ে, হ্যাঁ, তাদের যে এগ গুলা আছে, এগ গুলাতে দেখো কি নাই, একটা এক্সট্রা কাভার নাই, একটা হার্ড কাভার থাকতে পারতো, রাইট ভাই? একটা হার্ড কাভার থাকতে পারতো। যেহেতু নাই, তাহলে এগুলা যদি ল্যান্ডে থাকতো, কোথায় থাকলো? ল্যান্ড, টেরিস্টোরিয়াল স্পেসে যদি এগুলো থাকতো, ওরা তো ডিম ছাড়তো মাটির উপরে, তাহলে তাদের এগ গুলা খুবই ছোট ছোট, খুব টাইনি সাইজের। এগুলা কি মাটি অ্যাবজর্ব করে নিত না? অ্যাবজর্ব করে নিত না? এরা যদি ডিম ছাড়তো সয়েলের উপরে, তাহলে এদের ডিম গুলা কি মাটি অ্যাবজর্ব করে নিতে পারতো না? বাচ্চা প্রডিউস করতে পারতো? আর বাচ্চা কিন্তু প্রডিউস করতে পারতো না। তাহলে বেটার অপশন কি, যে এদের ডিম গুলা কোথায় থাকবে? একুয়াটিক এনভায়রনমেন্টে থাকবে। তাহলে সবসময় এগুলো ফ্রেশ থাকবে, সতেজ থাকবে আর কি। মুরগির ডিম দেখছো না? মুরগির ডিমে একটা কাভার আছে না, একটা হার্ড শেল আছে না, ক্যালসিয়াম কার্বনেটের। তো মুরগি যদি বাইরে ডিম পারে, কোনো মাটি কি ওটা শুষে নিতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে? পারবে না, রাইট? বাট এদের এদের যে এগ গুলা খুবই সফট, খুবই টাইনি সাইজ, অ্যাবজর্ব করে নিত মাটি। সো ডেফিনেটলি তাদের ডিম পাড়ার জন্য পানিতে আসতে হবে, পানিতে ডিম ছড়াই দিতে হবে। ক্লিয়ার? তাহলে বলো তো এদের জন্ম কোথায়? একুয়াটিক এনভায়রনমেন্টে না? কোথায় জন্ম হচ্ছে? একুয়াটিক এনভায়রনমেন্টে, কারণ ডিমটা এখানে ছাড়তেছে। সো ডিম ছেড়ে এদের একটা লার্ভা হবে, ডিম থেকে ডিম ফুটে কি হবে এদের?
লার্ভা হবে, দেখছো? তাদের হেডটা বড়, টেইলটা ছোট। বলো তো এই ধরনের লার্ভাকে কি বলা হয়? বলো তো। এখানে কোনো পোর্ট বা ফিট আছে? নাই। রাইট। এদের কোনো পা নাই এখানে। তাহলে এদের যে টেইলটা আছে, এই টেইলটা লুক, এই টেইলটাতে তারা সুইমিং করে। এবং এদের গিলস আছে, এই জায়গায় কি আছে? গিলস আছে। যেহেতু একুয়াটিক এনভায়রনমেন্টে গিলস আছে। ক্লিয়ার? এরপর যখন তারা ওভার দ্য এজেস, তারা যখন অ্যাডাল্ট হইতে থাকে, অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে এদের কি হয় বলতো? লেস্টার নাই, কারণ ওটা সয়েলে যাবে, টেরিস্টোরিয়াল এনভায়রনমেন্টে যাবে। তাহলে তাদের এক দুই তিন চার, চারটা পা তৈরি হবে। ক্লিয়ার? তাহলে তারা এখন কোথায় আসলো? একুয়াটিক এনভায়রনমেন্ট থেকে টেরিস্টোরিয়ালে চলে আসলো, রাইট? এখানেই খাবে, এখানেই বড় হবে, এখানেই তারা সবকিছু করবে। যেহেতু টেইল নাই, তাহলে তাদের অবশ্যই টেরিস্টোরিয়াল স্পেসে থাকতে হবে। যেহেতু তাদের এখন গিলস নাই, তাদের এই একুয়াটিক এনভায়রনমেন্ট থেকে কোথায় যাইতে হবে? টেরিস্টোরিয়াল স্পেসে যাইতে হবে, রাইট? ডান। যেহেতু এদের পা আছে, পোর্ড আছে, ফিট আছে, তাহলে ওদের মুভমেন্ট ইজি। টেইল নাই, ইস্যু নাই। টেইল দিয়ে তো সুইমিং করতে, এদের তো টেইল আর লাগছে না, অবসোলেট হয়ে গেল। ক্লিয়ার? এখন এ তো একদিন বড় হবে, আরো অ্যাডাল্ট হবে, রাইট? রিপ্রোডাক্টিভ এজে চলে আসবে, তখন কি তাকে আবার কোথায় যাইতে হবে? একুয়াটিক এনভায়রনমেন্টে যাইতে হবে না? আবার সে ডিম ছাড়বে, ডিম ফার্টিলাইজড হবে। সে ডিম থেকে আবার কি আসবে? লার্ভা আসবে, লার্ভায় গিল থাকবে, টেইল থাকবে। এরা যখন আবার বড় হবে, অ্যাডাল্ট হবে, তখন আবার তাদের চারটা পা চলে আসবে, টেইলটা বিলুপ্ত হয়ে যাবে। তোমরা কি বুঝছো তাদের লাইফ সাইকেলটা? অ্যাডাল্ট স্টেজে একুয়াটিক এনভায়রনমেন্টে থাকে না, আর্লি স্টেজে একুয়াটিক এনভায়রনমেন্টে থাকে। অ্যাডাল্ট হয়ে গেলে তারা মাটিতে, আবার ডিম ছাড়ার জন্য আবার পানিতে। ক্লিয়ার জিনিসটা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। লেটস মুভ অন। অ্যাক্টোথার্মিক। অ্যাক্টো মিনস আউটসাইড, থার্ম মিনস টেম্পারেচার। এটা খুবই নিরীহ, বুঝছো? ইটস এ ফ্রগ। ওকে, দিস ইজ কোর টেম্পারেচার, হিয়ার ইজ টেম্পারেচার, হিয়ার ইজ এনভায়রনমেন্টাল টেম্পারেচার। ওকে, এই টেম্পারেচার যখন রেইজ করে, এদের টেম্পারেচারটা তখন রেইজ করে। সো যখন উইন্টার চলে আসে, এদের টেম্পারেচার ফল করে না? এদের টেম্পারেচারটা ফল করে। তাহলে বলো তো, আউটসাইড এনভায়রনমেন্টে যে টেম্পারেচার আছে, এটা কি এদের কোর টেম্পারেচারটাকে কন্ট্রোল করতেছে না? বাইরে উইন্টার, ওদের ভেতরে টেম্পারেচার কমে গেছে। বাইরে সামার, ওদের টেম্পারেচার গ্রো করছে। বলছো এইটা কি আউটসাইডটা কন্ট্রোল করতেছে না? আউটসাইড টেম্পারেচার তাদেরকে কন্ট্রোল করতেছে না? সো এই ধরনের টেম্পারেচার রেগুলেশন মেকানিজম গুলোকে বলা হয় অ্যাক্টোথার্মিক। ক্লিয়ার? সো দিজ আর অ্যাক্টোথার্মিক অ্যানিমেল। আউটসাইড টেম্পারেচারটা কমপ্লিটলি তাদের কোর টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। ওকে। ইন কেস অফ হিউম্যান, আমরা এন্ডোথার্মিক। এন্ডো মিনস ইনসাইড, দ্যাট মিনস ইনসাইড বা কোর টেম্পারেচারটা অলওয়েজ কনস্ট্যান্ট। বাইরে উইন্টার আসলো নাকি সামার আসলো, ডাজেন্ট ম্যাটার, আমার ইনসাইড টেম্পারেচারটা অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে। আজকে যদি আমি বাংলাদেশে থাকি, আফ্রিকাতে থাকি, কিংবা সাইবেরিয়াতে চলে যাই, আমার কোর টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট। ওই কোর টেম্পারেচার যদি এলোমেলো হয়, আমি মারা যাবো। বলো এই কনসেপ্টটা বুঝছো কিনা? অ্যাক্টোথার্মিক মিনস আউটসাইড টেম্পারেচার কি করে? কন্ট্রোল করে তাদের কোর টেম্পারেচারকে। বলো এটা বুঝছো কিনা? দ্রুত দ্রুত কমেন্ট একটু জানাবা, আমি তো জানি না তোমরা বোঝো কিনা। থ্যাংক ইউ। সো দেয়ার বডি টেম্পারেচার ডিপেন্ডেড আপন এনভায়রনমেন্টাল টেম্পারেচার and not modulated by metabolically generated heat. এখন বলো তো, যদি বাইরে উইন্টার হয়, এদের টেম্পারেচার অনেক ফল করবে না? তো টেম্পারেচার ফল করলে এরা বাঁচবে? বাঁচবে না কিন্তু। যে কারণে ওরা কি করে, কোনো মতে উইন্টারটা পার করার জন্য হাইবারনেশনে চলে যায়, গর্তের মধ্যে লুকায় থাকে, নো মুভমেন্ট এট অল, একবারে স্ট্যাটিক। উইন্টার যেদিন শেষ হবে, এই দিন আমি বাইর হবো, এসে কিছু খাবো, খেয়ে আমার টেম্পারেচারটা রেজ করবো। তো টেম্পারেচার ফল করলে তারা হাইবারনেশনে চলে যায়। কারণ কি? কারণ বাইরে গেলে তো টেম্পারেচার কমে গেছে, আমার টেম্পারেচার কমে যাবে। আর ইনার টেম্পারেচার যদি কমে যায়, ভেতরের ফাংশন গুলো কি হবে? নষ্ট হয়ে যাবে, সব ব্রেকডাউন হয়ে যাবে, মারা যাবে। ক্লিয়ার? সো ওরা ভয় পায়। রেসপিরেটরি অর্গানস ইজ দ্য লাং।
লাং মিন্স তারা যখন একুয়াটিক থেকে টেরিস্টোরিয়াল হয় তখন তাদের লাং হচ্ছে ডিপেন্ডেন্ট এবং লাং ডমিনেন্ট রেসপিরেটরি সিস্টেম থাকে। এন্ড উইথ স্কিন, স্কিনও তো রেসপিরেশন হেল্প করছে, তাই না? ওকে, বাট স্কিন অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য বাকাল ক্যাভিটি হেল্পস দ্য রেসপিরেশন। এই যে এই একটা জিনিস দেখো, বাকাল মিউকোসা বলে একটা টার্ম আছে। বাকাল মিন্স মাউথ ক্যাভিটি, মিউকোসা মিন্স দেখো মাউথ ক্যাভিটির ভেতরটা সফট না, সবসময় ওয়েট থাকে না, ভেতরে ওয়েট থাকে না। সো অক্সিজেন এইখানে ডিজলভ হয়, হয়ে স্কিন ভেতরে সেলে চলে যায়, ভেতরে যে কার্বন ডাই অক্সাইডটা ডিফিউজ হয়ে বাকাল মিউকোসা ভেদ করে বাইরে চলে আসে। ক্লিয়ার? সো তাদের ওয়েট স্কিনটাও রেসপিরেটরি অর্গান, যেখানে ডিফিউশন হচ্ছে অলওয়েজ। বাকাল মিউকোসাটা ওয়েট এবং একটা রেসপিরেটরি অর্গান, ওখানেও ডিফিউশন প্রসেসটা সবসময় চলে। তো অনলি লাংস না, বাকাল মিউকোসা আর কি স্কিন, ওয়েট স্কিন, দুইটাই তাদের রেসপিরেটরি অর্গান। কার ক্ষেত্রে? ব্যাঙের ক্ষেত্রে, এমফিবিয়াদের ক্ষেত্রে। আচ্ছা, হার্ট থ্রি চেম্বার্ড। তুমি বলো, ফিশ যখন আমরা পড়ি, ফিশের কিন্তু চেম্বার দুইটা। ফিশের কয়টা চেম্বার? হার্ট চেম্বার কিন্তু দুইটা, একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। সো বলো তো, ফিশের পরে শেষ হলো এমফিবিয়া আসে না? তাহলে এর ক্ষেত্রে কিন্তু চেম্বার কিন্তু কয়টা হলো দেখো, ধীরে ধীরে গেলে অ্যাডভান্স হচ্ছে না? সো তারা ম্যামালিয়ান বা হিউম্যানদের মতো হওয়ার কিন্তু ট্রাই করতেছে, দেখছো? এদের কিন্তু হার্ট চেম্বার কোথায় দেওয়া আছে? থ্রি চেম্বার হার্ট, দ্যাটস এনাফ। ওকে, অ্যাডভান্স হচ্ছে, এটা তার একটা প্রুফ। ওকে, ইউনিসেক্সুয়াল, মেল আর ফিমেল না ডিফারেন্ট, দ্যাট মিনস ইউনিসেক্সুয়াল। কপুলেটরি অর্গানস অ্যাবসেন্ট ইন মেল, মেলে কোনো কপুলেটরি অর্গান নাই। কপুলেটরি অর্গান মিন্স ধরা যাক পেনিস, মেলে কোনো পেনিস নাই। সো যখন একটা ফিমেল ফ্রগ ওয়াটার সারফেসের উপর ডিম ছাড়ে, মেল ফ্রগটা গিয়ে যেহেতু যেহেতু তাদের কপুলেটরি অর্গান নাই, রাইট, তাহলে ওখানে গিয়ে কি করে? ওখানে গিয়ে স্পার্ম গুলো ইজেক্ট করে দেয় ওই ডিম গুলার উপরে। বুঝতে পেরেছো? তার মানে অ্যাডাল্ট গুলা টেরিস্টোরিয়াল, তারা আবার একুয়াটিক এনভায়রনমেন্টে যাচ্ছে, গিয়ে আলাদা আলাদা ভাবে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে, তাই না? একজন ডিম ছাড়ছে, আরেকজন গিয়ে ওখানে স্পার্ম ইজেক্ট করে দিচ্ছে, রাইট? যদি মেলদের ক্ষেত্রে কপুলেটরি অর্গান থাকতো, মানে যৌন অঙ্গ যদি থাকতো, তাহলে বলো তো কি হইতো? এক্সটার্নাল হইতো? হইতো না। লাইফ সাইকেল উইথ ট্যাডপোল লার্ভা, ট্যাডপোল লার্ভা নিয়ে আমরা কথা বলেছি। ওরা যখন ডিম ছাড়ে এখানে, মেলটা এসে যখন এখানে স্পার্ম দেয়, এখান থেকে যেটা আসে সেটা হলো দেখো হেড লার্জ, কম্পারেটিভলি টেইলটা ছোট, এদেরকে বলে ট্যাডপোল লার্ভা। ইটস কল্ড ট্যাডপোল লার্ভা। ওকে, লার্জার হেড। সো এগুলা কিন্তু মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ। এখান থেকে এইটা এইটা শুধু একটু জানা দরকার, এখান থেকে অ্যাক্টোথার্মিক এই টার্মটা জানা দরকার। আর এখান থেকে হচ্ছে ওইটা জানা দরকার যে ফ্রন্ট ফুটে চারটা ক্ললেস ফিঙ্গার থাকে, আর ব্যাক লেগের মধ্যে পাঁচটা ক্ললেস ফিঙ্গার থাকে, এটা ইম্পর্টেন্ট। আশা করছি কোনো প্রবলেম হবে না তোমাদের। রাইট, শেষ। এবার চলে আসি তাদের থেকে আরেকটু অ্যাডভান্স এনিমেল, আমরা একটু চলে আসি তার কি কি প্রবলেম ছিল, কি কি ল্যাকিং ছিল। এক নম্বর ল্যাকিংস দেখো তো, তারা জন্ম নিচ্ছে একুয়াটিক হচ্ছে এনভায়রনমেন্টে, দেন তারা অ্যাডাল্ট স্টেজে কোথায় আসতেছে? টেরিস্টোরিয়াল আসতেছে না, ল্যান্ডে আসতেছে। বাট যখন তাদের রিপ্রোডাকশন দরকার, তখন তারা আবার কি একুয়াটিক এনভায়রনমেন্টে ব্যাক করতেছে না? তাহলে এটা একটা কি ল্যাকিংস না? আমি মাটিতে আসছি, আমি কেন আবার পানিতে যাব? রাইট মুহিব? তাহলে এটা একটা ল্যাকিংস। দুই নাম্বার ল্যাকিংসটা হইতে পারে তাদের ক্লোলেস ফিঙ্গার। তুমি বলো, টেরিস্টেরিয়াল এনভায়রনমেন্টটা অনেক ডাইভার্স এনভায়রনমেন্ট না? এখানে তো প্রিডেটর আছে, অনেক ফাইট তো করতে হবে। সো তোমার কি ক্ল লাগবে না, নখ লাগবে না, ধারালো নখ লাগবে না ফাইট করার জন্য? তাহলে মাথায় রাখবা, এটা তাদের একটা ল্যাকিংস। আরেকটা ল্যাকিংস কি? ফ্রন্ট ফুডে চারটা ফিঙ্গার আছে, ব্যাক ফুডে পাঁচটা ফিঙ্গার আছে। সো এইটা একটা ল্যাকিংস না? যদি আমার আরেকটা হতো, খেয়াল করে দেখো, আমার যে চারটা থাকতো আমি কিন্তু কখনো লিখতে পারতাম না, ড্র করতে পারতাম না, এইভাবে ধরতে হতো, ধরে আর্ট করতে হতো, ফাইন টিউনিং পসিবল ছিল না। বাট আমার একটা অপোজিবল গ্রিপ আছে। অপোজিবল মানে হলো এদের অপোজিশনে সে সবসময় থাকে, দেখছো? এরা এদিকে আসে, এ কিন্তু এদিক থেকে এদিকে যায়, অপোজিশন না পরস্পর? তাদের মুভমেন্ট কি?
তাদের মুভমেন্ট অপোজিট না, ও এদিকে আসতেছে, এ ওদিকে যায়। তাহলে কি হয় দেখো, ও এদিকে আসে এদিকে যায়, খুব দারুণ ভাবে আমি কিন্তু এটাকে ক্যাচ করতে পারলাম। দেন আমি ফাইন টিউনিং, সুন্দর ছবি অ্যাড করতে পারবো, মানে অনেক ফাইন যে ফাংশন গুলো আছে আমি কিন্তু করতে পারবো। তাহলে বলো তো, ওর চারটা যদি নোক ফিঙ্গার থাকে, ফাইন টিউনিং করতে পারবে পারবে না? এটা একটা ল্যাকিংস না? ল্যাকিংস। পেছনের পায়ে পাঁচটা ফিঙ্গার আছে, দ্যাট ইট ইটস ওকে, ইটস ওকে, রাইট? ক্লোলেস, এইটা একটা প্রবলেম। 4 নম্বর প্রবলেম হচ্ছে, বলতো কেন তারা টেরিস্ট্রিয়াল থেকে আবার একুয়াটিকে যাইতো? কারণ তাদের যে এগ গুলো ছিল, এগের উপরে কাভার একটা যদি থাকতো, তার আর কখনো একুয়াটিক এনভায়রনমেন্টে যাওয়ার দরকার ছিল না, তাই না মুহিব? সো এইটা এদের নাই, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি, তাদের তাদের হচ্ছে হার্টের চেম্বার, চারটা চেম্বার কিন্তু বেটার ফাংশন করে, বুঝছো? দুইটা সবসময় অক্সিজেনেটেড ব্লাড এন্ড দুইটা চেম্বার সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে কাজ করে। চারটা চেম্বার হচ্ছে সবচেয়ে ইউনিক হার্ট, যারা আরো বেশি এফিসিয়েন্ট কাজ করতে পারে। সো বলো তো, হার্টেও তাদের একটা প্রবলেম আছে না? রাইট মুহিম, হার্টে একটা প্রবলেম আছে। আর একটা প্রবলেম আছে কি, কাদের এই প্রবলেমটা? এমফিবিয়াদের ক্ষেত্রে, এমফিবিয়া ল্যাকিংস। আমরা ট্রাই করব এরপরে যে ক্লাসটা আসবে র্যাপটিলিয়া, দেখবো তারা ল্যাকিংস গুলো কাভার করতে পারছে কিনা, তাই না? ল্যাকিংস গুলো থেকে নিজেদের রিকভার করে নিতে পারছে কিনা। এই জন্য তো এইটার পরে আমরা ওইটা পড়তেছি। আচ্ছা, আরেকটা প্রবলেম কি হতে পারে, স্কিন। এদের স্কিনটা সবসময় কি রাখতে হয়? সবসময় ওয়েট রাখতে হয়, রাইট? কারণ স্কিনটাও তারা কি হিসাবে কাজ করে? রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে। এখন কোশ্চেন ইজ, আমার স্কিনটা যদি সবসময় ওয়েট রাখতে হয়, এটা যদি রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে, তাহলে কি আমি স্কিনের উপর একটা বড় এক্সোস্কেলেটন দিতে পারবো? একটা কাভার দিতে পারবো? দিলে তো আমার এই পাশে ডিফিউশনটা ব্লক হয়ে যাচ্ছে, আর ডিফিউশন ব্লক মিন্স ডেথ, রাইট? তাহলে বলো তো, স্কিনের উপরে যদি একটা এক্সট্রা লেয়ার থাকে, একটা এক্সট্রা কাভার থাকে, এটা প্রোটেকশন হেল্প করবে না? কারণ আমি তো বলছি টেরিস্টেরিয়াল এনভায়রনমেন্ট অনেক বেশি, মানে প্রিডেটর থাকে এখানে, অনেক বেশি ফাইট করতে হয় বেঁচে থাকার জন্য। তাহলে এদের স্কিন ওয়েট রাখতে হয়, যে কারণে স্কিন কি, কাভারলেস, রাইট? স্কিন কাভারলেস। তাহলে বলো তো এগুলো লেগিংস কিনা, বলো। বলো এটা বুঝতে পারছো কিনা যে এমফিবিয়াটা অলরেডি তারা মাটিতে চলে আসছে, মাটি দখল করে ফেলছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওদের স্টিল ল্যাকিংস আছে, ওদেরকে ফিরে যাইতে হয় পানিতে। বলো প্লিজ, ফার্স্ট আনসার করো, এটা ল্যাকিংস কিনা। এই কমেন্ট করো। হ্যাঁ, থ্যাংক ইউ। সাবিনা আক্তার কমেন্ট করছে। আচ্ছা, এবার আমরা একটা দেখি যে র্যাপটিলিয়ার ক্ষেত্রে কি ঘটছে। র্যাপটিলিয়া মিন্স ক্রিপি এনিমেল। র্যাপটিলিয়া মিন্স ক্রিপি এনিমেল। ক্রিপি মিন্স হচ্ছে তাদের চেস্ট, যে ভেন্ট্রাল সার্ফেসটা আছে, ভেন্ট্রাল সার্ফেসের উপর ভর দিয়ে তারা মুভ করে, বুঝছো? যেমন স্নেক, দেন ক্রোকোডাইল, টার্টাল, রাইট? স্কিনটার উপর তারা ভর দিয়ে মুভ করে। সো এই ক্রিপি মুভমেন্টের জন্য এদেরকে বলা হয় র্যাপটিলিয়া। ডান। আচ্ছা, এবার আমরা দেখি, দেখো কাভার কি কিভাবে করছে। 1 নাম্বার হচ্ছে, তোমরা বলো তো, র্যাপটিলিয়া যদি কোনো ডিম ছাড়ে এবং ডিমের উপরে ক্যালসিয়াম কার্বনেটের একটা কাভার থাকে, মানে মুরগির ডিম যেমন এরকম, কিংবা একটা ডিম ছাড়ে, তার উপরে লেদারি একটা স্কিন আছে, একটা লেদারি স্কিন, লেদার থাকে, মানে স্কিনের মতো একটা কাভার থাকে, তাইলে বলো তো একই মাটিতে ডিম পাড়তে পারবে না? মাটিতে ডিম পাড়তে পারবে না, তাকে আর পানিতে যাইতে হবে? হবে না। তাহলে ডিমের একটা কাভার থাকবে, এদের আইদার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে হার্ড কাভার থাকবে, অথবা একটা লেদারি স্কিনের সফট কাভার থাকবে। সো দেখো, র্যাপটিলিয়া এদের ল্যাকিংস গুলো কাভার করে নিল। তাহলে বলো তো এরা কি মোর অ্যাডভান্স না? আচ্ছা, এবার এটার দিকে থাকে, ক্লোলেস ফিঙ্গার, এদের কিন্তু ক্লো চলে আসে, ক্লড ফিঙ্গার। ওকে, দ্যাট মিনস তাদের এই ফিঙ্গার গুলোর মধ্যে ক্লো থাকে, তারা আক্রমণ করতে পারে, তারা প্রিডেটর। সো তুমি যদি প্রিডেটর হও, তাহলে তোমার টেরিস্টেরিয়াল এনভায়রনমেন্টে তুমি কি করতে পারবা? এক্সটিংক্ট হবে না সহজে, ফাইট করে টিকে থাকতে পারবা। একটা তুমি এর কথা ভাবো, আহ একটা হচ্ছে ক্রোকোডাইলস এর কথা ভাবো। একটা ক্রোকোডাইল, ও কি আক্রমণ করে না? প্রিডেটর না? বলো তো। তাহলে কি সে মাটিতে দখল করতে পারবে না? রাইট। আচ্ছা, তাহলে ক্লো চলে আসলো। 4-5-এর ইস্যুটাও কিন্তু সলভ হয়ে গেল, সামনে 5টা, পেছনে 5টা ফিঙ্গার। তাহলে একটা অপোজিবল গ্রিপ পাচ্ছে, তাহলে তোমার ধরতে পারবে সে।
আর যে যত ক্যাচ করতে পারবে ভালো, সে আইদার শিকার নিয়ে আসতে পারবে, ফুড নিয়ে আসতে পারবে, এবং টিকে থাকার ক্ষমতা তার বাড়বে। বুঝতে পারছো? আচ্ছা, একটু নিচে আসি, হার্ট। এর হার্ট দেখো এরকম। এদের হার্ট মোটামুটি ফোর চেম্বার, বা সরি, ফোর চেম্বার না তো, এদের হার্টটা দেখো ফোর চেম্বারের কাছাকাছি চলে গেছে, দেখছো? এই যে ইনকমপ্লিট চেম্বার যদিও, দেখছো চারটা চেম্বার ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। পরের যে ক্লাসটা আছে সেখানে গিয়ে আমরা কমপ্লিট ফোর চেম্বার দেখতে পাবো। সো এটা থ্রি চেম্বার, এটা দেখো ফোর চেম্বার, বাট দুইটা ভেন্ট্রিকল স্টিল ইনকমপ্লিট। বাট ডেভেলপ হয়েছে কিনা, এর থেকে বেটার হার্ট কিনা, মোর এফিশিয়েন্ট হার্ট কিনা এটা? ইয়েস, মোর এফিশিয়েন্ট হার্ট। এবার চলে আসি তাদের স্কিন। এদের স্কিনটা সবসময় ওয়েট রাখতে হয়, কারণ ডিফিউশন হয়, রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। কিন্তু এদের ক্ষেত্রে চলে আসতো একটা, একটা হচ্ছে স্ন্যাকের কথা ভাবো, তাদের উপরে স্কেল থাকে, আইস থাকে, রাইট? একটা হচ্ছে আহ টার্টলের কথা ভাবো, একটা হচ্ছে ক্রোকোডাইলস এর কথা ভাবো, তাদের উপর বনি প্লেট থাকে, বোনস দ্বারা তৈরি, খুবই হার্ড প্লেট থাকে, থাকে কি না? সো তাদের স্কেল থাকে, আর বনি প্লেট থাকে। তাহলে বলো তো বেটার না? তারা তাদের এই এদের ল্যাকিংস গুলো কাভার করে নিতে পারলো না? কিন্তু স্টিল তো কিছু ল্যাকিংস আছে, এই যে যেটা ইনকমপ্লিট। বাট মনে রাখবা, একটা এক্সেপশন আছে, শুধুমাত্র আহ শুধুমাত্র হচ্ছে ক্রোকোডাইলস এর ক্ষেত্রে কিন্তু কমপ্লিট হার্ট পাওয়া যায়। সবার ক্ষেত্রে হয় না, বাট ক্রোকোডাইলসটা কমপ্লিট হার্ট পেয়ে গেছে। সো আমি জাস্ট বলতে চাচ্ছি এদের ল্যাকিংস গুলা এরা কাভার করে ফেলছে, রিকভার করে ফেলছে। সো এরা মোর কম্পিটেন্ট, টেরিtorial এনভায়রনমেন্টে মোর কম্পিটেন্ট, এরা ফাইট করতে পারবে, এবং এরা কিন্তু নিজেদের প্রিডেটর বানাই ফেললো। এরা এরা লেস প্রিডেটর, এরা মোর প্রিডেটর। আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, শিকার করতে পারে। ওকে। আচ্ছা, সো আমরা সেম জিনিসগুলো এবার দেখি। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে যদিও, এর যে প্রবলেমটা ছিল না, একটোথার্মিক, এটা কিন্তু স্টিল একটোথার্মিক থেকে গেছে। সো এটা একটা প্রবলেম। তাহলে দেখো তো, টার্টল, স্নেক, কিংবা হচ্ছে ক্রোকোডাইল, টেম্পারেচার যখন রেইজ করে বাইরে, তাহলে এদের টেম্পারেচারটা অনেক রেইজ হবে না? বিপদ না? ওরা তখন পানিতে যায়, কিছুক্ষণের জন্য অন্তত পানি থেকে টেম্পারেচারটা কমায়। আবার দেখো, সকালবেলা যখন টেম্পারেচার লো থাকে, তখন তারা পানি থেকে রোদে এসে কি করে, নিজের টেম্পারেচারটা রেইজ করা ট্রাই করে। রোদে বলতে, যদি পাথরের উপর উঠতে হয় পাথরের উপর, যদি বালিয়াড়িতে, মানে সি কোস্টাল এরিয়াতে উঠে আসতে হয় কোস্টাল এরিয়াতে, ইভেন যদি গাছে উঠতে হয় গাছে ওঠে, উইঠা তারা কি রোদটা নেওয়ার ট্রাই করে, যে আমার টেম্পারেচারটা একটু বাড়াতে হয়। বলতো এর যে প্রবলেমটা, স্টিলের মধ্যে প্রবলেমটা আছে না, এই প্রবলেমটা ভবিষ্যতে তারা কি করবে, রিকভার হয়তো বা করবে পরের যারা এনিমেল আছে তারা। তো যাই হোক, স্টিল এদের কিছু প্রবলেম আছে, সব কাভার করতে পারছে, স্টিল একটু প্রবলেম আছে। সো আমরা মুভ করি র্যাপটিলিয়া, যা আমরা দেখলাম সেইটাই দেখি। দেখো, এরা টেট্রাপোড, ফোর লিম্বড, রাইট? এবং এই যে ক্রোকোডাইলস, স্ন্যাক্স, লিজার্ড, এটা কি টুয়াটারা, হোয়াট ইজ টুয়াটারা, আই ডোন্ট নো। দেয়ার এক্সটেন্ট রিলেটিভস, এক্সটেন্ট রিলেটিভস মানে যারা এখন নাই। তা এজ অফ রেপটাইলস বলে একটা এজ আছে পুরো। আমরা যদি ওয়ার্ল্ডের লাইফটা শুরু করি, যখন থেকে ব্যাকটেরিয়া আসছে and যখন থেকে হিউম্যান ডেভেলপড হয়েছে, এর মাঝখানে যে টাইমটা, পুরো ওয়ার্ল্ডের যে টাইম লাইনটা, এই যে মাঝখান, মেজো মিন্স মাঝখান, জৈক মিন্স এনিমেল, তাহলে এটা হচ্ছে মেসোজৈকিরা। ওকে। সো তারা ডেভেলপড হয়েছে অ্যাকচুয়ালি মেসোজৈকিরাতে, নট এখানে, নট আমাদের আমাদের সাথে। হিউম্যান কিন্তু এই সময় আসছে, বুঝছো? টাইম লাইনটা কিন্তু অনেক বড়, হিউম্যান কিন্তু খুব বেশি দিন হয় না পৃথিবীতে আসে। বাট মেসোজৈকিরা থেকে ওরা আছে, অনেক এক্সটিংক্ট হয়ে গেছে, তারপর ওরা আছে। তো যখন তারা ডেভেলপ হয়েছে পৃথিবীতে, আহ ইভলভ করছে বা পৃথিবীতে চলে আসছে, সেটা অ্যাকচুয়ালি মেসোজৈকিরাতে। বেসিক কথাবার্তাগুলো জানার দরকার নাই, এখানে চলে আসি। দেখো তো, এটা তাদের একটা ল্যাকিংস না? স্টিল ল্যাকিংসটা আছে না, একটোথার্মিক, মানে আউটসাইড টেম্পারেচার তাদের কোর টেম্পারেচারটাকে রেগুলেট করে, তাই না? আচ্ছা, যাই হোক, এরা টেরিস্টোরিয়াল, এরা ফুলি টেরিস্টোরিয়াল, পানিতে যায় শুধুমাত্র এই প্রবলেমটার জন্য, মাঝে মাঝে পানিতে যায়। দেখছো, এরা ক্রলিং করে, মানে বুকের উপর, ভেন্ট্রাল সারফেসের উপর তারা ডিপেন্ডেন্ট, ক্রল করে মুভমেন্ট করে, দ্যাট ইজ ওয়াই দে আর ক্রিপি। ক্রিপি একটা সিনোনিম হচ্ছে রেপটাইল। ক্লিয়ার? এই দেখো, এদের এমফিবিয়াদের স্কিনটা ওয়েট ছিল, কিন্তু এদের দেখছো ইপিডার্মাল স্কেল চলে আসছে। ক্যারাটিনাইজড মিন্স একটু হার্ড হয়ে যায়।
সো তাদের স্কেল চলে আসছে। তারপর বনি ডার্মাল প্লেট। দেখো একটা স্নেকের ক্ষেত্রে স্কেল আছে, হ্যাঁ, এই যে স্নেকের ক্ষেত্রে স্কেল বা আইস আছে। বাট তুমি যে ক্রোকোডাইলস এর কথা ভাবো, এদের কিন্তু বনি, খুব হার্ড প্লেট আছে স্কিনের উপরে। তাহলে বলো তো এরা আরো বেশি কম্পিটেন্ট না টেরিস্টোরিয়াল এনভায়রনমেন্টের জন্য? আরো কম্পিটেন্ট না, টিকে থাকবে আরো বেশি দিন? আচ্ছা, হার্ট ইনকমপ্লিট ফোর্থ চেম্বার, এই যে যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, হার্টটা ফোর্থ চেম্বার হইতে গিয়ে হয় না, এখানে ইনকমপ্লিট আছে এই জায়গাটাতে, বাট ফোর্থ চেম্বারের দিকে যাচ্ছে। একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ক্রোকোডাইলস, তাদের কমপ্লিট ফোর্থ চেম্বার হার্ট আছে। ওকে, এখানে চলে আসি টু পেয়ার লিম্ব, মানে স্টিল তাদের চারটা পা, সামনে দুইটা পেছনে দুইটা, দেখছো 5 টোজ, সামনেও পাঁচটা পেছনেও পাঁচটা, এবং ক্লো আছে এগুলাতে। সো তারা ক্লাইম করতে পারে খুব ইজিলি, রান করতে পারে খুব ইজিলি, প্যাডলিং করতে পারে। ওকে, বাট দেখো সবার ক্ষেত্রে থাকে না। এই স্ন্যাকটার ক্ষেত্রে কিন্তু ভেস্টিজিয়াল, ডু ইউ নো হোয়াট ইজ ভেস্টিজিয়াল? ভেস্টিজিয়াল মিন্স যেটা এক সময় ছিল, এখন নাই, কিংবা এখন থাকলেও যেটা দরকার নাই, দরকার ছাড়াই তারা বেঁচে থাকতে পারতেছে। সো বলো তো এদের পা থাকার থেকে না থাকা বেটার না? একটা এনিমেল যখন অনেক বড় হয় না, তখন কিন্তু চারটা পা হয় না, তখন অনেক পা দিতে হয়। তুমি বলো একটা সাপের যদি সামনে দুইটা পা দাও, পেছনে দুইটা পা দাও, মাঝখানটা কি মাটিতে নেমে যাবে না? তার মুভমেন্ট স্লো হয়ে যাবে না? সো তাদের পাটাই আমরা ভেস্টিজিয়াল করে ফেলছি, পাটা আমরা বিলুপ্ত করে দিছি, পাটা নাই, পাটা না হলেও তাদের কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো জিনিসটা? আর তুমি এর ক্ষেত্রে দেখো, এর মূল বডিটা কিন্তু এইটা। So, মূল বডিটা এত শর্ট, এখানে দুইটা, এখানে দুইটা লার্জার পা দিয়ে দিছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো তুমি কিন্তু একে পা দিতে পারবে না চারটা। সো যাই হোক না কেন, এরাও টেট্রাপোড, কারোর ক্ষেত্রে থাকবে কারোর ক্ষেত্রে থাকবে না। স্কাল উইথ ওয়ান অক্সিপিটাল কন্ডাইল। হোয়াট ইজ অক্সিপিটাল কন্ডাইল? লুক, এইটা হচ্ছে আমার স্পাইন, হ্যাঁ, দিস ইজ মাই স্পাইন। আর এটা আমার হচ্ছে ক্রানিয়াম, মাথার খুলি, হেয়ার ইজ ক্রানিয়াম। এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল কন্ডাইল। হোয়াট ইজ দিস? কন্ডাইল। এই বোনসটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন। এই বোনটার নিচে এখানে একটা টিউমার লাইক একটা প্রজেকশন আছে, দ্যাট ইজ কল কন্ডাইল। এই কন্ডাইলটা থাকার কারণে কি অ্যাডভান্টেজেস পাওয়া যায় জানো? এইটার উপরে কিন্তু মাথাটা মুভ করতে পারে, এদিকে এদিকে মুভ করতে পারে, রাইট? সো তাদের দেখো কন্ডাইল চলে আসছে। সো এরা কিন্তু মাথাটাকে এরকম করে মুভ করতে পারে। তুমি একটা ব্যাঙের কথা ভাবো তো, ব্যাঙ কি মাথা মুভ করতে পারে? ওর মাথা, ও তো নেকলেস, মাথা, হেড আর ওদের ট্রাঙ্ক একসাথে, ও মাথা কিন্তু এরকম করতে পারে না, এই কিন্তু পারে। তাহলে বলো তো, এই কন্ডাইলটা এসে এদের কি একটু এক্সট্রা অ্যাডভান্টেজেস পাইলো না? মানে কোন দিকে মুভ করব, কোন দিক থেকে আমার জন্য প্রিডেটর আসতেছে, তাহলে সে ইজিলি কিন্তু কি করতে পারে, রিড করতে পারে এনভায়রনমেন্টটাকে। সো অক্সিপিটাল কন্ডাইল একটা বেটার জিনিস, যাতে মাথাটা সে ঘুরাইতে পারে। ক্লিয়ার? বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? বলো বলো বলো, বুঝছো কিনা? আচ্ছা তোমরা বলো তো, আমাদের হেডটা মোটামুটি লার্জার এবং হেভি না, আমাদের হেডটা? তাহলে আমাদেরকে একটা কন্ডাইল নিলে হবে? একটা কন্ডাইলের উপর যদি প্রেসার পড়ে, কন্ডাইল তো ভাঙা যাবে। তাহলে আমাদের কিন্তু দুইটা কন্ডাইল, একটু পরে আমরা টের পাবো। এখানে একটা কন্ডাইল, এখানে একটা কন্ডাইল, বুঝছো? সো আমাদের সাপোর্ট কিন্তু আরো ভালো, এই জন্য আমরা খুব ইজিলি এদিকে এদিকে মুভ করতে পারি। ওকে, কারণ আমরা মোর অ্যাডভান্স, তাহলে আমাদের একটা কন্ডাইল হবে না, আমাদের দুইটা কন্ডাইল লাগবে। আচ্ছা, এখানে চলে আসি, এগুলো কমন কথাবার্তা, ইউনিসেক্সুয়াল, মেল ফিমেল ডিফারেন্ট। মাস্কুলার কপুলেটরি অর্গান আছে, দেখছো? মাস্কুলার কপুলেটরি অর্গান মানে দ্য পেনিস। তাহলে বলো তো, ডিম কেউ ছাড়বে বাইরে, কেউ ওখানে গিয়ে স্পার্ম দিয়ে আসবে, এমন কোনো ব্যাপার আছে? ওরা কিন্তু ফিক্স হইতে পারে কপুলেশনের জন্য, একজন আরেকজনের সাথে অ্যাটাচ হইতে পারে। ওকে, তাহলে একজন পার্টনারের যদি মাস্কুলার কপুলেটরি অর্গান থাকে, সেক্সুয়াল অর্গান থাকে, সে ইজেক্ট করবে হচ্ছে ফিমেলের মধ্যে, তাহলে খুব ইজিলি ওখানে স্পার্ম তারা ইজেক্ট করে দিতে পারবে। সো এটা একটা অ্যাডভান্স ফিচার, যাদের মাস্কুলার কপুলেটরি অর্গান থাকে। সো ফার্টিলাইজেশন তাহলে কি ইন্টারনাল হচ্ছে না? যদি মেল পার্টনারের মাস্কুলার কপুলেটরি সেক্সুয়াল অর্গান আছে, তাহলে তারা স্পার্ম ইজেক্ট করতেছে ফিমেল বডির ভেতরে, রাইট? তাহলে দেখো এইটার সুবিধাটা কি, কেন আগেরটার ছিল না, ওরা কেন প্রিমিটিভ, কেন এরা অ্যাডভান্স? খুবই ইজি।
পানির উপরে যদি কেউ ডিম ছাড়ে, ওখানে গিয়ে যদি আরেকজন স্পার্ম ইজেক্ট করে, অনেকগুলো পসিবিলিটিস আছে না? এই ডিমগুলো পানিতে ভাইসা যাইতে পারে, কীটনাশকের কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাইতে পারে, কিংবা মেলটা কোনোদিন নাও জানতে পারে যে ওখানে কেউ ডিম ছেড়ে গেছে। তাহলে বলো তো, ফার্টিলাইজেশনটা বা অফ স্প্রিং ক্রিয়েট করাটা আনসার্টেইন না? আনসার্টেইন, তাই রাইট? বাট যখন মেল মেল পার্টনার থাকে, ফিমেল পার্টনার থাকে, মেল পার্টনারের একটা মাস্কুল মাস্কুলার সেক্সুয়াল অর্গান আছে, সে যখন ভেতরেই জেট করে দিতে পারে স্পার্ম, তার মানে কি ফার্টিলাইজেশনটা নিশ্চিত। মানে ওভামের সাথে স্পার্ম কনফার্ম যাবে এবার। তাহলে অফ স্প্রিং ক্রিয়েট করাটা আরো নিশ্চিত হচ্ছে। তাহলে বলতো, আগে যারা ছিল তারা এক্সটিংক্ট হওয়ার চান্স বেশি না? এদের কি এক্সটিংক্ট হওয়ার চান্স বেশি আছে? এরা কিন্তু পৃথিবীতে সংখ্যা ইজিলি বাড়াইতে পারে, অনেক থাকতে পারে, ইজিলি এদের কিন্তু এক্সটেন্ড করতে পারবা না। ওকে। তো যাই হোক, এগুলা এমনিতেই বললাম আমি। দেখো, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এমফিবিয়ানরা একুয়াটিক এনভায়রনমেন্টে যায় ডিম ছাড়ার জন্য, কিন্তু এদের ডিমটা উপরে ক্যালসিয়াম কার্বনেটের একটা কাভার থাকে, অথবা লেদারি একটা কাভার থাকে। যেমন স্ন্যাকের যে ডিমগুলো আছে, এগুলো কিন্তু লেদারি, বুঝছো? হাত দিয়ে কিন্তু সফট, উপরের স্কিনটা লেদার। বাট যখন একটা টার্টল যখন ডিম ছাড়ে, ওর উপরে কিন্তু ক্যালসেরাস বা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা, এই যে দেখো, এগুলো দেখছো, এই যে উপরে ক্যালসিয়াম কার্বনেটের একটা কাভার থাকে। তাহলে এদের তো পানিতে যাইতে হবে না, এরা তো মাটিতেই ডিম ছাড়তে পারবে, রাইট মুহিম? আচ্ছা, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, তোমাদের একটু বলে রাখি, আমরা যদি, এটা হচ্ছে ম্যাটারনাল ওম, হ্যাঁ, ইটস এ ইউটেরাস। হিউম্যান, দিস ইজ হিউম্যান। এন্ড কোশ্চেন ইজ, এই জায়গাগুলো তো ফাঁকা, তাই না মুহিম? তো আমরা ইউজুয়ালি হিউম্যানের উপরে এরকম কয়েক কাভারের একটা স্যাক থাকে, একটা থলির ভেতরে কিন্তু আমরা থাকি। তাহলে তোমরা আমাকে বলো তো, প্রোটেক্টেড না বাচ্চাটা? বেবিটা প্রোটেক্টেড না? বেবিটা আঘাত পাচ্ছে না? বেবিটা যা যা দরকার এর ভেতরেই আমি তাকে সার্ভ করতে পারবো, ওই জিনিসগুলো আর এদিকে পড়ছে না, এদিকে পড়বে না। তো বলো তো, এমব্রায়োনিক যে স্যাকটা আছে, এটা কি একটা অ্যাডভান্স ফিচার না? অ্যাডভান্স ফিচার। সো এইটা ফার্স্ট আছে কিন্তু র্যাপটিলিয়ানদের মধ্যে। এই ডিমের খোলসটা তুমি তোলো, তারপরে দেখো ভেতরে আরো কাভার আছে। মুরগির ক্ষেত্রে দেখছো না? মুরগির ডিমটা তোলার পর আরো কাভার পাওয়া যায়, যায় কি না? ওইটার নামই হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এমব্রায়ো মিন্স এই বেবিটা, বেবির চারপাশে থাকা মিন্স এক্সট্রা। এক্সট্রা মানে বাইরে, আউটসাইড। আউটসাইড একটা মেমব্রেন থাকে। সো যাই হোক, ইটস এমব্রায়ো, আর দিস ইজ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এটা অ্যাডভান্স একটা ফিচার। আচ্ছা, সো যেহেতু তারা ডিম ছাড়তে পারতেছে, তাহলে তাদের কোনো লার্ভাল স্টেজের আর দরকার পড়ছে না। ডিম থেকে সরাসরি একটা মিনিসের ভার্সন, একটা স্ন্যাক, টার্টল কিংবা একটা বাইর হয়ে আসবে, রাইট? ক্রোকোডাইল একটা বাইর হয়ে আসবে ডিম থেকে। তাদের কোনো লার্ভাল স্টেজের আর দরকার পড়ছে না। পানিতে গেলে লার্ভা লাগবে হয়তো, মাটিতে দিচ্ছে, তাহলে কিসের লার্ভা? সো আমরা এটা শেষ করলাম। এরপর আমরা এভি শুরু করব। তার আগে শুধু আমি বলবো যে তোমরা আগের জিনিসগুলো বুঝছো কিনা একটু আমাকে রিভিউ দাও তো, যে আগের জিনিসগুলো আমরা বুঝছি, এখন পড়তে গেলে আমাদের ইস্যু হবে না। বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, সব পড়তে হবে না, সব পড়তে হবে না। আমি এক কাজ করব, ক্লাস যখন আরেকটা ক্লাস লাগবে শেষ হবে, তখন আমি তোমাদের একটা মার্কড একটা বুক প্রোভাইড করব। ওখানে দেখলে বুঝতে পারো কোন জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। আমি তোমাদের সবটা জানাইলাম যেন তোমরা, তোমাদের থট প্রসেসটা আরেকটু ডেভেলপ হয়, এবং যেন মেমোরাইজ না করতে হয় ব্লাইন্ডলি। আচ্ছা, এভিস এর ক্ষেত্রে চলে আসি। এভিস মিন্স বাতাস, হাওয়া, উপরে, রাইট? সো এভিয়েশন ফার্ম বলতে কি বোঝায়? উড়োজাহাজের ফার্ম, রাইট? এরোপ্লেন ফার্ম বোঝায়। সো এভিস মিন্স হচ্ছে হাওয়া, যারা হাওয়ায় ওড়ে, হাওয়ায় চলাফেরা করতে পারে, দ্যাট মিন্স কি বার্ড, রাইট? এভিস মিন্স বার্ডস। কয়েকটা আমি আহ, তোমাদের প্রথমে একটু বলে রাখি, কয়েকটা ফিচার নিয়ে কথা বলি, তাইলে ইজি হবে পরে যখন পড়াতে যাব। দিজ আর হ্যাভেনলি এনিমেল, ওকে? এদের যে পরিমাণে অ্যাডভান্স ফিচার আছে। সো হিয়ার ইজ বার্ড।
বার্ড, ওকে। এটা হাঁস হয়ে গেল না? ডাক। লুক, কিছু ফিচার দেখো। এক নম্বর হচ্ছে, এদের কিন্তু স্কিনে র্যাপটিলিয়াদের মতো বনি প্লেট থাকে না, কিংবা স্নেক র্যাপটিলিয়ার মতো বনি প্লেট বা কোনো হচ্ছে স্কেল থাকে না, আইস থাকে না। এদের কি থাকে? হেয়ার থাকে। বডি ইজ কাভার্ড উইথ হেয়ার। ওকে। তাহলে এটা স্পেশালিটি কেন তোমরা বলো তো? এরা কিন্তু ফার্স্ট এন্ডোথার্মিক এনিমেল। ফার্স্ট এন্ডোথার্মিক। এন্ডো মিন্স কোর টেম্পারেচার ফিক্স, কোর টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। দ্যাট মিনস আউটসাইড টেম্পারেচার বাড়ুক কমুক, ওইটা তাদের কোর টেম্পারেচার উপরে কোনো ইফেক্ট ক্রিয়েট করবে না। আমার ভেতরে 37 মানে 37, বাইরে উইন্টার অর সামার, ইন্টারনাল টেম্পারেচার বাইরের টেম্পারেচার দ্বারা রেগুলেটেড হবে না, আমি স্থির। ইটস বেটার অ্যানিমেল। বলতো যাদের ইন্টারনাল টেম্পারেচার ফিক্স, তারা সাইবেরিয়াতেও বাঁচবে, তারা আফ্রিকাতেও বাঁচবে সহজেই, মানে পুরো 12 মাস ধরে কিন্তু তারা চলাচল করতে পারবে, বুঝছো? এর আগে কি দেখলা? র্যাপটিলিয়া দেখলা, এমফিবিয়া দেখলা। তাদের যেহেতু কোর টেম্পারেচার ফিক্স না, এই জন্য কিন্তু দেখবা কিছু সিজনে এদের দেখাই যায় না, আবার কিছু সিজনে এরা বাইরে চলে আসে, বুঝছো? সো এদের ক্ষেত্রে দেখবা এরা 24/7 না, তো অ্যাকচুয়ালি ডে টাইমে এরা মুভ করে। আর 365 ডেজে এরা কিন্তু কি মোবাইল, মানে তারা চলাফেরা করতে পারে, খানা পিনা করতে পারে 365, পুরো বছর জুড়ে এদের কিন্তু ইন্টারনাল টেম্পারেচারটা ফিক্স। তাহলে আমরা চলে আসি, এরা ফার্স্ট এন্ডোথার্মিক। বলতো কিছু ডেভেলপড ফিচার বলো তো। ফোর হার্ট, তাহলে এফিসিয়েন্ট হার্ট না এদের? তুমি বলো, যাকে সারাক্ষণ উঠতে হয়, প্রচুর পরিমাণে এনার্জি, প্রচুর পরিমাণে ব্লাড পাম্পিং করতে হয়, তাই না? তাহলে তার ব্লাড পাম্পিং যে মেশিন আছে সেটাকে অ্যাডভান্স হইতে হবে না? শর্ট চেম্বার। ওকে। তুমি যদি তাদের বোনস গুলা দেখো, এটা যদি একটা বোনস হয়, আমাদের হিউম্যান বোনস যদি হয়, আমাদের হিউম্যান বোনস কিন্তু অনেক হেভি, কিন্তু এদের বোনস গুলার ভেতরে পোর থাকে। পোর থাকে যেখানে এয়ার থাকে, তো এই ধরনের বোনসকে বলা হয় নিউমেটিক বোনস। নিউমেটিক বোনস, নিউমো মিন্স এয়ার। বলো তো, দুইটা জিনিস হচ্ছে না, একটা এদের বোনস গুলার ভেতরে যদি আহ এয়ার চেম্বার থাকে, বোনস গুলা কি একটু মানে হালকা হচ্ছে কিনা? হালকা যদি হয়, এদের উঠতে সুবিধা কিনা? উঠতে সুবিধা। সবাই উড়বে তা না, এভিসদের সবাই ওড়ে তা না, বেশিরভাগই ওড়ে। এটা কমন ফিচার, তাদের বেশিরভাগই ওড়ে। তো যাই হোক, এটা বেটার জিনিস যে উড়তে গেলে আমার বোনসের যে হেভিনেসটা আছে এটা কমাইতে হবে, এই জন্য আমার বোনসের ভেতরে এরকম এয়ার চেম্বার রাখতে হবে, হালকা হবে তাতে, উঠতে সুবিধা, রাইট মুহিব? আরেকটা জিনিস চলে আসো, বার্ডস গুলার ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডাইল চলে আসছে, বুঝছো? দুইটা কন্ডাইল হলে মুভ করা বেশ ইজি, বেটার। ওকে। আরেকটা জিনিস বলো তো, বার্ড গুলা কি করে? ফল খায় না, ফ্রুটস। ইভেন ফলের ভেতরে কিছু থাকলে সেটাও খাইতে পারে। মাটির ভেতরে যদি গর্ত থাকে, ওখান থেকেও খাবার তারা খায় কিনা? তো তুমি একবার চিন্তা করো, এটা একটা গর্ত, আমি যদি মুখটা এরকম হয়, আমি কি গর্তের ভেতরে মুখ ঢুকাইতে পারবো? গ্লাসের মধ্যে আমরা মুখ ঢুকাই, গ্লাসটাকে আমাদের এরকম করতে হয়, এটা আমাদের জন্য কি একটা ল্যাকিংস না? বাট বার্ডদের ক্ষেত্রে বিক থাকে এরকম, আমাদের যেমন জ থাকে, ওদের জ গুলো বিক হয়ে যায়। তাহলে তারা বিকটা ভেতরে ঢোকায় দিতে পারে, দিয়ে তারা খাইতে পারে। ভেতরে ছোট কেঁচো থাকুক, ভেতরে পানি থাকুক, আর যাই থাকুক না কেন। তাহলে এদের কি হয়েছে? এদের আর জ নাই, জ গুলো বিকে কনভার্ট হয়ে গেছে। ওকে, ডান। আচ্ছা, এই জায়গায় একটু দেখো তো, এদের বডি কেন হচ্ছে বিভিন্ন ধরনের পাখা দ্বারা আবৃত থাকে, কাভার থাকে, হোয়াই? মানে কেন হেয়ার দ্বারা কাভার থাকে? খুবই সিম্পল। ফিদার দ্বারা কেন কাভার থাকে? আনসার খুবই সিম্পল। বডি টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তো কোনো কারণে যদি আমি ফিদার না রাখি, আমার টেম্পারেচার তো বাইরে হয়ে যাবে, তাই না? আমার হিট কি লস হবে না? এই জন্য কিন্তু ওদের ফিদার থাকে গায়ের উপরে। বডি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, এই জন্য ফিদার দিয়ে রাখছে। এই যেটা আমি কেন দিছি মুহিব, কারণ শীতকালে আমি যদি এটা ছাড়া ঘুরি, আমার টেম্পারেচার কিন্তু লস্ট হইতে থাকবে, মারা যাবো। তো বডি টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে, এই জন্য এদের ফিদার থাকে, হোল বডি কাভার্ড উইথ ফিদার। ওকে। এবার বলো তো, এদের এই জায়গাটা কি এস শেপ না? এস শেপ না? সো এদের নেক আছে, হেডটা ডিফারেন্ট। এই ট্রাঙ্ক, এটা ট্রাঙ্ক, নেক, হেড অ্যান্ড লেগ। সো এদের কিন্তু এই নেকটা হচ্ছে এস শেপ। ওকে। আচ্ছা, নেকটা এস শেপ হওয়ার মানে একটু ন্যারো হওয়ার একটা সুবিধা আছে, এরোডাইনামিক্যালি তারা উঠতে গেলে এটা একটা সুবিধা পায় আর কি, তীক্ষ্ণ, সামনের দিকটা সরু।
আচ্ছা, আর কি কি থাকতে পারে দেখো। আর মোটামুটি আমরা সবই কভার করছি। আর কি থাকতে পারে মুহিব? ও, একটা দারুণ জিনিস আছে আমাদের, এটা এটা কি আমাদের ট্রাকিয়া, আমাদের লাংস না? এটা লাংস না মুহিব? এদেরও কিন্তু লাংস থাকে। তাহলে বলো তো অ্যাডভান্স ফিচার না এদের? অ্যাডভান্স ফিচার কিনা, এদের লাংস থাকে। ডান। কিন্তু একটা দারুণ জিনিস, তোমরা কি জানো আমাদের ভোকাল কর্ড কোথায় থাকে? এই যে এই জায়গায় ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড। তাহলে আমাদের এখান থেকে কিন্তু ভয়েস, দিস ইজ কল্ড ভোকাল কর্ড আর ভয়েস বক্স, এখান থেকে আমাদের ভয়েস প্রডিউস হয়, রাইট? এদের ক্ষেত্রে কি হয় জানো, এদের এখানে ভোকাল কর্ড আর এখানে ভোকাল কর্ড। তাহলে বলতো একটা বার্ড, আমাদের ক্ষেত্রে এখান থেকে কি এট এ টাইম একটাই ভয়েস আমি প্রডিউস করতে পারবো না? কিন্তু দুই জায়গায় যদি তাদের ভোকাল কর্ড থাকে, তাহলে এটাকে বলা হয় যে তারা এট এ টাইম দুইটা ভয়েস উৎপন্ন করতে পারে। তাহলে বলতো তাদের ভয়েসে একটা ভেরিয়েশন চলে আসলো কিনা, তারা চমৎকার গান গাইতে পারে, রাইট? এইটাতে এক ধরনের ভয়েস, এটাতে আরেক ধরনের ভয়েস, তো দুইটা ভয়েস যদি একসাথে হয় দারুণ একটা মিউজিক উৎপন্ন করতে পারে, মিউজিক ক্রিয়েট করতে পারে। এই জন্য বার্ডদের মধ্যে দেখবা তাদের ভয়েসটা খুবই দারুণ, এবং প্রত্যেকটা বার্ডের ভয়েস আলাদা আলাদা। সব সাপ ফিস ফিস করে, রাইট? কিন্তু সব পাখি কিন্তু সেম ভয়েসে কথা বলে না, কারণ তাদের দুইটা আলাদা আলাদা। এটাতে এক ধরনের, এটাতে এক ধরনের, ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন আছে। ওভার দ্য এজেস তারা এগুলাকে কি করে জানো, রপ্ত করে, আয়ত্তে নিয়ে আসে। তাহলে ছোট পাখি এবং বড় পাখি কিন্তু ভয়েস সেম না। তো যাই হোক না কেন, আমি জাস্ট বলতে যাচ্ছি এটা একটা অ্যাডভান্স ফিচার। হিউম্যানদের ক্ষেত্রে যেমন সবার ভয়েস ডিফারেন্ট ডিফারেন্ট, এদেরও ভয়েস ডিফারেন্ট ডিফারেন্ট। কেন? কারণ কারণ এদের দুইটা আলাদা আলাদা ভয়েস বক্স থাকে, ভোকাল কর্ড থাকে। ওকে, এই দুইটাকে বলা হয় সিরিংস। এই দুইটাকে কি বলা হয় মুহিব? সিরিংস বলা হয়। ওকে, সো এবার আমরা চলে আসি আমাদের টপিকের মধ্যে। সো আমরা এখন ইজিলি কভার করতে পারবো। দেখো, মোস্ট নোটিসেবল মানে খুব বেশি আমরা এদের দেখতে পাই, খুব মেলোডিয়াস, খুব নাটকবাজ আর কি এরা। না, কেউ নাচে গায় ওড়ে, আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মুভমেন্ট করে, মেলোডিয়াস আর কি। আর মোস্ট ডেফিনেটলি মোস্ট বিউটিফুল, রাইট? বিভিন্ন বার্ডস বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সিঙ্গেল ইউনিক ফিচার দ্যাট ডিস্টিংগুইশেস বার্ডস ফ্রম আদার লিভিং অ্যানিমেল ইজ দেয়ার ফিদার। ফিদার মিন্স বডি কভার, ফিদার মিন্স উইং। কমপ্লিটলি একটা ডিফারেন্ট, ইউনিক একটা তাদের ফিচার যেটা তাদের আছে। ওকে, আচ্ছা। বার্ড শো সিমিলারিটিস উইথ মেসোজেইক রেপটাইলস। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও। বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস মিন্স কি জানো? দেখো, এটা হলো এমফিবিয়া। এমফিবিয়া, এমফিবিয়ার পর র্যাপটিলিয়া চলে আসে, তাই না? এদের মধ্যে ল্যাকিং ছিল, এই ল্যাকিং ছিল এরা রিকভার করছে, বোঝা যায় না যে এদের থেকে এরা অ্যাডভান্স, রাইট? এখানে তুমি ম্যামালিয়ার কথা ভাবো তো, কিন্তু এখানে দেখো না, এভিস কমপ্লিটলি ডিফারেন্ট না? র্যাপটিলিয়া থেকে ডিফারেন্ট না? এইটার এইটার মধ্যে সিমিলারিটিজ আছে, সামান্য কিছু ডিফারেন্স সহ। এরার মধ্যে তুমি কি কোনো ধরনের সিমিলারিটি দেখতে পাবা? আমাদের পরে সে থাকে, দ্যাট মিনস র্যাপটিলিয়ার পরে সে থাকে, রাইট? সিকোয়েন্সটা কিন্তু এরকম, বাট কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা জিনিস না? এই জন্য বলা হয় মহিমান্বিত, গ্লোরিফাইড। এত ধরনের চেঞ্জ চলে গেছে, বাংলা এদেরকে বলা হয় এদের মধ্যে পরিবর্তনের ঝড় চলে গেছে, এত চেঞ্জ এদের ভেতর দিয়ে গেছে। যাই হোক, সিকুয়েন্সে তারা মাঝখানে পড়তেছে, বিশাল চেঞ্জ চলে আসছে, এই জন্য এদেরকে বলা হয় যে র্যাপটিলিয়ার পরে এরা যেহেতু আসছে, এরা গ্লোরিফাইড র্যাপটাইলস। তোমরা কি জানো মাঝখানে আর একটা এনিমেল আছে, আর্কিওপটেরিক্স? আর্কিওপটেরিক্স, এটা আমরা জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন চ্যাপ্টারে গিয়ে পাবো। এই আর্কিওপটেরিক্স বলে একটা এনিমেল আছে যেটা একটা মিসিং লিংক হিসাবে কাজ করে। দ্যাট মিনস রেপটাইলস থেকে অ্যাকচুয়ালি এভিস চলে আসছে, কনফার্ম। ওকে, রেপটাইলস থেকে এভিস আসে নাই, অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তারা ইভলভ করছে, বাট রেপটাইলস এর পরে এভিস, এটা কনফার্ম। তো যাই হোক না কেন, এর থেকে অনেক চেঞ্জ এখানে আসছে বলে এটাকে আমরা বলি গ্লোরিফাইড রেপটাইলস, মানে এরাই গ্লোরিফাই হয়ে এটা হয়েছে। ডান, বাদ দাও। ক্যারেক্টারিস্টিক্সে চলে আসে, বলছি না এরা এন্ডোথার্মিক, মানে কোর টেম্পারেচার এদের কনস্ট্যান্ট। কোর টেম্পারেচার থেকে যেন কোনো হিট লস না হয় এই জন্য উপরে ফিদার থাকে, রাইট? মুহিব, হিট কোনো লস করা যাবে না। তাহলে বলো তো, কোর টেম্পারেচারটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে কোর টেম্পারেচারটা সবসময় কি ওয়ার্ম না? আমাদের কোর টেম্পারেচার ওয়ার্ম না? গায়ে হাত দাও, ওয়ার্ম কিনা? হ্যাঁ,
এন্ডোথার্মিকের আরেকটা মিনিং হচ্ছে ওয়ার্ম ব্লাডেড এনিমেল। এরপরে যারা আছে তারা ওয়ার্ম ব্লাডেড, ক্লিয়ার? ওকে। এই যে এ শেপ নেক আছে তাদের। ওকে। এবং স্পিন্ডল, স্পিন্ডল মিন্স হচ্ছে পেঁচানো আর কি। বাদ দাও, পরে। বডি কাভার্ড উইথ এপিডার্মাল ফিদার্স, এটা ঠিক আছে। এপিডার্মাল মিন্স একবারে আউটার লেয়ার অফ দ্য স্কিন। ফোর লিম্বস মডিফাইড অ্যাজ উইংস। দেখো, দুইটা পা, তাহলে সামনের পা দুইটা কই মুহিব? উইংস আছে, এই পাশে একটা উইংস, ও পাশে একটা উইংস, রাইট? রাইট। তাহলে ফোর, যেগুলা হচ্ছে ফোর লিম্ব, ফোর লিম্ব মানে হচ্ছে ফ্রন্ট লিম্ব গুলা মডিফাইড হয়ে উইংস হয়ে গেছে, ক্লিয়ার? আর হাইন্ড লিম্ব যেগুলো, এই যে এগুলা, এইটা দিয়ে তারা পার্সিং করতে পারে, ওয়াকিং করতে পারে, সুইমিং করতে পারে। একটা হাঁসের কথা, একটা ডাকের কথা ভাবো, ওরা কিন্তু সুইমিংও করতে পারে, রাইট? আচ্ছা, এরপরে চলে আসি অসিফাইড স্কেলিটন। অসিফাইড স্কেলিটন মানে ভেতরে বোনস থাকে তাদের, এবং বোনস গুলাতে দেখছো ক্যাভিটিস আছে। ওকে। আর একটা জিনিস আমি বলছি এদের, ও সরি, একটা মিসিং হয়ে গেছে, হ্যাঁ, এদের অক্সিপিটাল কন্ডাইল কিন্তু একটা, স্টিল একটা। হিউম্যানে গিয়ে মানে এর পরে গিয়ে দুইটা হয়, এদেরও একটা, স্টিল একটা আছে। স্টারনাম ফর্মস এ নীল, মানে নীল বলতে এইরকম হয়ে যায় আর কি স্টারনামটা, বা এইরকম আর কি, সামনে গিয়ে বাঁকায় গেছে। ইজ জ ইজ কাভার্ড উইথ ক্যারাটিনাইজ শীথ। দেখো, এগুলোর উপরে কিন্তু একটা শীত আছে, কাভার আছে, মানে আমি চাইলে কিন্তু এদের বিকের উপর থেকে কাভারটা তুলতে পারি। এটা তো তোমরা জানো তাই না? পাখিদের উপরে বিকের উপর একটা কাভার থাকে, দ্যাট ইজ কল্ড ক্যারাটিনাইজ শীথ। শীত মিন্স কাভার। এটা একটা বিক, এটা একটা বিক, সো তারা বিক ফর্ম করছে। বিকের মধ্যে কোনো কি নাই, টিথ নাই। যদি টিথ থাকতো তাহলে আইসা এসে কামড় দিয়ে দিত পাখি সকালবেলা, কেমন হতো মহিম? আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম। দেখো, এরা সাউন্ড প্রডিউস করতে পারে, আমি বলছি না? সাউন্ড প্রডিউস যেটা দেখো, এটার নাম কি বলতো? সিরিংস না? এদের লাংস আছে, লাংসের ভেতরে কিন্তু বাবল আছে, মানে এয়ার চেম্বার আছে আমাদের মতো কিছুটা। শেষ। সার্কুলেটরি সিস্টেম, এই দেখো ফোর চেম্বার্ড হিউম্যানের মতো, ফোর চেম্বার্ড হার্ট, দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল। আচ্ছা, নার্ভাস সিস্টেম ওয়েল ডেভেলপ, অলরেডি মানুষের মতো হয়ে গেছে। সো আমাদের 12 পেয়ার্স ক্রানিয়াল নার্ভ আছে, এদেরও কিন্তু 12 পেয়ার্স ক্রানিয়াল নার্ভ আছে, ওয়েল ডেভেলপ নার্ভাস সিস্টেম। সো তাদের বুদ্ধি শুদ্ধিও বেশ ভালো, কন্ট্রোল ভালো, তাই না মুহিব? দেখো, লার্জ সেরেবেলাম, ডু ইউ নো হোয়াট ইজ সেরেবেলাম? সেরেবেলাম মিন্স এমন একটা পর্শন যেটা ব্যালেন্সে কাজ করে। কিসে কাজ করে? সেরেবেলামের কাজ হচ্ছে ব্যালেন্স নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স কন্ট্রোল করা। সো তারা ওড়ে, পানিতে নামে, দৌড় দেয়, গাছের উপরে বসে থাকে, ঘুমায়, তাহলে তারা কি, সেরেবেলামটা যদি একটু বড় হয় তাহলে তাদের কন্ট্রোলটা ভালো, ব্যালেন্সটা ভালো, পড়ে যায় না ধূপ করে, রাইট মুহিম? অপটিক লোবস, লার্জার অপটিক লোবস মিন্স এই জায়গায় একটা লোব থাকে, বুঝছো? আমরা চোখ দিয়ে যা দেখি, ভিশনের যতগুলো ফাংশনস আছে সবগুলো কিন্তু অপটিক লোবে চলে যায়। সো অপটিক লোবটা যদি লার্জার হয়, ওয়েল ডেভেলপড হয়, তাহলে দূর থেকে দেখতে পাবে। পাখি উপরে ওড়ে না, ছোট্ট একটা জিনিস দূর থেকে দেখতে পায় না। তার মানে চোখের সাথে যে অপটিক লোবের কানেকশন আছে এটা বেটার, লার্জার। সেপারেট সেক্সেস, মেল ফিমেল ডিফারেন্ট ডিফারেন্ট। ফাংশনাল লেফট ওভারি অ্যান্ড ওভিডাক্ট অনলি, মানে বাম সাইডের ওভারি অ্যান্ড ওভিডাক্ট, মানে ডিমের নালী আর কি। ইফ দিস ইজ এ ওভারি, এখান থেকে ওভামটা বের হয়ে যেটা দিয়ে যায়, দিস ইজ কল ওভিডাক্ট, ওভিডাক্ট, ক্লিয়ার? এটা ফাংশনাল লেফট সাইডেরটা। রাইট সাইডটা কেন ফাংশনাল নয় ওটা আমি হয়তো বা নেক্সট ক্লাসে তোমাদের জানাই দিতে পারবো। এবারে চলে আসি ফার্টিলাইজেশন ইন্টারনাল, তার মানে মেল ফিমেল, রাইট? মেল কপুলেশনটা তারা একসাথে হয়। মেল পর্শনে ওই যে মাস্কুলার কপুলেটরি অর্গান আছে, সেক্সুয়াল অর্গানটা মাস্কুলার। অ্যামনিওটিক এগস আছে, মানে এরা যে এগ গুলো পাচ্ছে সেই এগ গুলোতে বাইরে কি এক্সট্রা, এক্সট্রা এমব্রায়োনিক একটা কাভার আছে, আগেরটার মতোই এদের এইটা। ওকে। দেখো, হার্ড ক্যালসেরাস শেল আছে, মানে উপরে ডিম, পাখির যে ডিমগুলো পাড়ে উপরে একটা মুরগির ডিমের মতো উপরে একটা হার্ড শেল আছে, ক্যালসিয়াম কার্বনেটের। এবং এদের ডিমের ভেতরে কি ইয়ক আছে না? ডিমের ভেতরে ইয়ক আছে, ইয়কটা অ্যাকচুয়ালি ফুড। ভেতরে যে বেবিটা ফর্ম হয় ওরা ইয়কটা থেকে নিউট্রিশন নিতে নিতে বড় হয় ভেতরে। ওকে। আচ্ছা। আচ্ছা, এখানে একটা কথা আছে বুঝছো,
প্রিকোসিয়াল, আর একটা হচ্ছে অ্যালট্রিকোসিয়াল। এইটা মানে বোঝো, এইটা মানে হচ্ছে হ্যাচিং এর পরে, মানে ওরা যখন বাইর হয়, বাইর হওয়ার পরে ওরা ওয়েল ডেভেলপড, ওদের তেমন কিছু শিখাতে হয় না। ডিম ফুডে বের হইলেই ওরা ওয়েল ডেভেলপ, বাবা মায়ের মতো অনেক কিছু জানে তারা। বাট এইটার ক্ষেত্রে, আলট্রিসিয়ালের ক্ষেত্রে, এরা হেল্পলেস এন্ড নেকেড। দ্যাট মিনস বের হওয়ার সাথে সাথে এদের স্কিনে কোনো এখনো ফিদার ক্রিয়েট হয় নাই। ওরা জানে না কিভাবে শিকার করে, ওরা জানে না কিভাবে খায়। তো এই সময় তাদের ট্রেনিং লাগে, অ্যাবান্ডেন্ট সাপোর্ট লাগে। ক্লিয়ার? তাহলে এইটা মানে হলো সাপোর্ট লাগে, আর এইটা মানে বের হওয়ার পরে মোটামুটি তারা অ্যাক্টিভ এবং কি ডিপেন্ডেন্ট। কিছু পাখির ক্ষেত্রে এটা দেখা যায়, কিছু ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, মানে ওড়ার জন্য ট্রেনিং লাগে, এদের ক্ষেত্রে ওড়ার জন্য ট্রেনিং লাগে, ওদের ক্ষেত্রে কিছু লাগে না, ওরা ডিম থেকে বের হয়ে ওরা সব শিখে ফেলে। যেমন কারা? হাঁসের, হাঁস, ডাকলিংস। হাঁসগুলো বলো তো জন্মের পর পর সাঁতার কাটতে পারে না, জন্মের পর পর খাবার নিতে পারে না, পারে। কিন্তু ছোট একটা বার্ডের একটা ছানার কথা ভাবো তো। শেষ ক্লাস, 5টা মিনিট। ওকে, সো আমরা বুঝে গেছি যে এই দুইটা জিনিসের মানে কি। আর কিছু নাই, তাহলে আমরা আরেকবার কাভার করি। এদের মোস্ট ইউনিক ফিচার হচ্ছে ফিদার, রাইট? বডি কাভার্ড উইথ ফিদার। 2 নম্বর হচ্ছে এই দুইটা উইংস এ কনভার্ট হয়েছে, ফোর লিম্ব গুলা উইংস। আর পেছনে যে দুইটা আছে, এই দুইটা উইংস না, এগুলো ফুট থেকে যায়, সুইমিং করে, আর তাদের ওয়াকিং বা অন্যান্য কাজে তাদেরকে হেল্প করে। 3 নম্বরটার ক্ষেত্রে তাদের নেকটা হচ্ছে এস শেপ, স্পাইরাল কিছুটা, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট এন্ডোথার্মিক। দ্যাট মিনস ইন্টারনাল টেম্পারেচার কনস্ট্যান্ট, ইন্টারনাল টেম্পারেচার অলওয়েজ হট থাকে। সো তারা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড এনিমেল। তাদের সিরিংস থাকে, রাইট? তারা গাইতে পারে, বলতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট স্বর প্রডিউস করতে পারে। তোমরা কি জানো, একটা অরিজিৎ সিং হইতে গেলে তাকে রেওয়াজের ভেতর দিয়ে যাইতে হয়। বার্ডসরাও রেওয়াজের ভেতর দিয়ে যায়, ধীরে ধীরে তাদের ভয়েস সুন্দর করে। তাহলে হুট করে তুমি গিয়ে আর একটা ফিমেল বার্ডকে অ্যাট্রাক্ট করতে পারবা না। তাহলে একটা মেল বার্ডকে কিন্তু নাচার, ডান্সিং বা এই জিনিসগুলো বা নেস্ট ক্রিয়েট করার জন্য ট্রেনিং নিতে হয়, ভয়েস সুন্দর করার জন্য ট্রেনিং নিতে হয়। তো যাই হোক, দিস ইজ সুইংস। এদের যে ডিম গুলো থাকে, ডিমের উপর কাভার থাকে, ডেফিনেটলি একটা ভালো জিনিস। আর এদের যে হার্ট থাকে, হার্টের হচ্ছে 4টা ফুলি ফর্মড, 4টা হচ্ছে চেম্বার থাকে, 2টা এট্রিয়া, 2টা ভেন্ট্রিকল। ওকে। আর আর গুলো তো জানো। আর একটা জিনিস, নিউমেটিক বোনস থাকে তাদের, এয়ার চেম্বার ওয়ালা বোনস। নিউমেটিক বোনস থাকে, এইটা তাদের মানে হেভিনেসটা একটু রিডিউস করে, উঠতে তাদের হেল্প করে। সো এই ছিল আমাদের এভিসের ফিচার। আশা করছি তোমাদের এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না। মাইক্রোফোন ওপেন করো, তোমাদের এখন কোশ্চেনের সময়। বলো। অভিডাকটা নিয়ে আমি আগামীকালকে কথা বলতে পারি, তারপর আমি দেখতেছি, তোমরা তোমাদের কোশ্চেন করো। কোশ্চেন করো, কোশ্চেন করো। আচ্ছা, আমি দেখলাম যে কেন তাদের লেফট ওভারি এবং ওভিডাকটা হচ্ছে ফাংশনাল, ডানেরটা কেন ফাংশনাল না। সেটা হলো যে যেহেতু তাদের উড়তে হয়, তাহলে তাদের হচ্ছে হেভিনেসটা রিডিউস করতে হয়, লাইট ওয়েট হইতে হবে, রাইট? এই জন্য লেফটেরটাই শুধু ফাংশনাল হয়, লেফটেরটাই বড় হয়, রাইট সাইডেরটা ছোট থাকে, নন ফাংশনাল থাকে। বুঝতেই পারতেছো, আমি উড়বো, তাহলে আমার একই জিনিস দুইটার দরকার নেই। এই হলো বিষয়। কোনো কোশ্চেন আছে নাকি সব ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে নাকি সব ক্লিয়ার? থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসের পরে তোমরা যারা রেগুলার ক্লাস করেছো, এক্সাম দিয়েছো, তাদের মধ্যে আমরা গিফট দিব, আর আমরা কোর্স রান করে দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের দিনেই।
থ্যাংক ইউ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।